আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। ইতালি অভিবাসন নীতি অবৈধ পথে যারা গমন করতেছে সেটা নিয়ে আমাদের কাছে ছোট্ট করে কয়েকটা নিউজ আসছে। তো ওই নিউজগুলোও স্ক্রিনে আমরা ভিডিওতে দেখানোর চেষ্টা করব। একটা ভিডিও ফুটেজ দিয়ে দিব। এটা হলো ইতালি অভিবাসন নীতি নিয়ে ছোট্ট করে একটা আপডেট আমাদেরকে দিছে। যে মানুষগুলা অবৈধ পথে দেখেন, এই যে ভিসা জটিলতা, এই ভিসাগুলা কেন পাসপোর্টগুলো আটকে যায় ভিএফএস গ্লোবালে জমা পড়ার সাথে সাথে ভিএফএস গ্লোবাল এম্বাসিতে প্রবেশ করানোর পরেও, মানে পেমেন্টগুলো এম্বাসিতে পাঠানোর পরেও কেন পাসপোর্টে ভিসা লাগাইতে দেরি হয়, এগুলার মূল যে কারণ সার্বিক বিষয়বস্তুগুলো বিবেচনা করে তারা দেখলো যে এই যে অভিবাসনগুলো যাইতেছে, মানুষ অবৈধ পথে সাগর পাড়ি দিয়া বা অন্যান্য মাধ্যম দিয়া যেভাবে অনুপ্রবেশ করতেছে, তো এই কারণেই দেখা গেছে যারা বৈধ পথে যাইতেছে তাদের ক্ষেত্রে ভিসা লাগার যে সম্ভাবনাটা, এটা কিন্তু গেলে 90%-এর থেকে কমে আসছে প্রায় 30 থেকে 35% বা 40%। এইরকম একটা সিস্টেম কিন্তু হয়ে গেছে যারা বৈধভাবে ইটালিতে যাওয়ার চেষ্টা করতেছে। এখন দেখেন, এই যে অভিবাসন নীতি ঠেকানোর জন্য একটা কঠোর থেকে কঠোরতর আইন করতে যাইতেছে ইটালি সরকার, জর্জিয়া মেলোনি। তো এখন আমরা সময় টিভির এই যে অভিবাসন নীতি নিয়ে একটা আপডেট যেটা আসছে সেটা আমরা স্ক্রিনে দিয়ে দিতেছি, এটা একটু ফলো করে নেন। মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ভূমধ্যসাগর। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম জানিয়েছে, চলতি বছর শুধু জানুয়ারিতেই 375 জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু বা নিখোঁজের খবর পাওয়া গেছে। আর 10 ফেব্রুয়ারি পর্যন্ত এই সংখ্যা বেড়ে দাঁড়ায় 524 জনে। প্রতিষ্ঠানটি জানায়, আরও শত শত মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়নি বলে ধারণা তাদের। 2025 সালে ভূমধ্যসাগরে 1300 জনেরও বেশি অভিবাসী নিখোঁজ হয়েছিল। ভূমধ্যসাগর দিয়ে আসা অভিবাসন প্রত্যাশীদের প্রবেশ ঠেকাতে এবার ইতালির কট্টর ডানপন্থী জর্জিয়া মেলোনি সরকার কঠোর আইন প্রণয়ন করতে যাচ্ছে। জাতীয় নিরাপত্তার কথা উল্লেখ করে আইনে বলা হয়েছে, ভূমধ্যসাগরে উদ্ধারকারী জাহাজগুলোকে অবরোধ, দেশটির জলসীমায় প্রবেশ করতে না দেয়া এবং 50,000 ইউরো পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। সাগরপথে যে সকল অভিবাসী ইতালিতে প্রবেশ করবে তাদেরকে দ্রুত বহিষ্কার এবং তৃতীয় কোনো দেশে পাঠানোর বিধান রাখা হয়েছে। আইনটি সংসদে নিম্নকক্ষ এবং সিনেটে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন অনেক বাংলাদেশীও। ইতালিতে বৈধভাবে শ্রমিক নেয়ার প্রক্রিয়া অব্যাহত থাকার পরেও বহু বাংলাদেশি বিপজ্জনক এই পথ পাড়ি দিয়ে অবৈধভাবে দেশটিতে প্রবেশ করছেন। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে 759 জন বাংলাদেশি দেশটিতে প্রবেশ করেছে। লিবিয়া থেকে ছেড়ে আসা নৌকা ডুবে বাংলাদেশি সহ অনেকেরই মৃত্যু হয়েছে। তাই ঝুঁকিপূর্ণ এই পথ পরিহারে আহ্বান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আসলে এটা খুবই দুঃখজনক ব্যাপার, কারণ হচ্ছে যে প্রতিনিয়তই আমরা দেখতে পাচ্ছি যে লিবিয়া হয়ে যে সমুদ্রপথে যারাই আসছে তাদের অনেকেই মৃত্যুবরণ করছেন। বিশেষ করে আমাদের বাংলাদেশের অনেকেই আছেন, অনেকেই থাকেন, মাঝে মাঝে এরকম বড় ধরনের দুর্ঘটনা ঘটে। জীবনকে উন্নত করার আশায় এত দূরে মানুষ পাড়ি দিচ্ছেন, সেই জীবনই যদি না থাকে তাহলে এভাবে আসার মানে কি? আমি অনুরোধ করব, এমনিতেও ইতালির যে ইমিগ্রেশন যে সিচুয়েশন, এটা খুব একটা ভালো না এই মুহূর্তে। ফলে এই ধরনের ঝুঁকি নিয়ে ইতালিতে আসাটা, আমি বলবো এই পথ পরিহার করুন, বৈধভাবে ইতালিতে আসার চেষ্টা করুন। 2026 থেকে 2028 সাল পর্যন্ত আরও 5 লাখ শ্রমিক নেবে ইতালি সরকার, যার কার্যক্রম চলমান রয়েছে। সময় সংবাদ, ইতালি। এটিএন বাংলা নিউজটা আগে দেখে আসি, এরপর আমরা মূল টপিকে আসতেছি। আগে এই ভিডিওটা একটু ফলো করেন। উন্নত জীবনের হাতছানি আর এক বুক স্বপ্ন নিয়ে উত্তাল ভূমধ্যসাগর পাড়ি দেয়া মানুষের সামনে এবার দাঁড়িয়েছে আইনি দেয়াল। অনিয়মিত অভিবাসন ঠেকাতে মানবিকতার চেয়ে সুরক্ষাকেই প্রাধান্য দিচ্ছে ইতালির বর্তমান ডানপন্থী সরকার। সম্প্রতি রোম এমন এক খসড়া আইন অনুমোদন করেছে যা সমুদ্র পথে অভিবাসীদের প্রবেশের পথ কার্যত রুদ্ধ করে দিতে পারে। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন সরকার বলছে, ভূমধ্যসাগরীয় রুটে বাড়তে থাকা অভিবাসন প্রত্যাশীদের ঢল ইতালির ওপর ব্যতিক্রমী চাপ সৃষ্টি করেছে। এই প্রেক্ষাপটে জাতীয় নিরাপত্তা ঝুঁকির মুখে পড়লে নির্দিষ্ট ক্ষেত্রে অভিবাসী জাহাজকে ইতালির আঞ্চলিক জলসীমায় প্রবেশে বাধা দেয়া যাবে। বুধবার মন্ত্রিসভার বৈঠকে খসড়াটি অনুমোদন করা হয়েছে। তবে আইন হিসেবে কার্যকর হতে হলে ইতালির পার্লামেন্টের উভয় কক্ষে তা পাশ হতে হবে। এ বিষয়ে সরকার দ্রুত বাস্তবায়নের ইঙ্গিত দিয়েছে। নতুন প্রস্তাব অনুযায়ী কোনো জাহাজকে জনগণ বা জাতীয় নিরাপত্তার জন্য
গুরুতর হুমকি মনে করলে সর্বোচ্চ ৩০ দিন পর্যন্ত ইতালির জলসীমায় প্রবেশ নিষিদ্ধ করা যাবে। বিশেষ পরিস্থিতিতে এই অবরোধ ৬ মাস পর্যন্ত বাড়ানো সম্ভব। সন্ত্রাসী কর্মকাণ্ড বা অনুপ্রবেশের সুনির্দিষ্ট ঝুঁকি থাকলে এই বিধান কার্যকর হবে। নিয়ম অমান্য করলে সর্বোচ্চ ৫০,০০০ ইউরো জরিমানা এবং পুনরাবৃত্তির ক্ষেত্রে জাহাজ বাজেয়াপ্ত করার বিধানও রাখা হয়েছে। সমালোচকরা বলছেন এতে দাতব্য সংস্থার উদ্ধারকারী জাহাজগুলোও প্রভাবিত হতে পারে। খসড়া আইনটি পার্লামেন্টের উভয় কক্ষে পাশ হলে কার্যকর হবে। তবে অভিবাসীদের ইতালিতে নামার আগে আলবেনিয়ায় স্থাপিত কেন্দ্রে আশ্রয় আবেদন প্রক্রিয়াকরণের পরিকল্পনা পুনরায় চালু হতে পারে, যা আগে আদালতের রায়ে স্থগিত ছিল। পাশাপাশি সমুদ্রে আটক ব্যক্তিদের এমন তৃতীয় দেশে পাঠানোর বিধান রাখা হয়েছে যাদের সঙ্গে প্রত্যাবাসন চুক্তি রয়েছে রোমের। নতুন ইইউ অভিবাসন চুক্তির পরদিনই এই পদক্ষেপে সবুজ সংকেত দিয়েছে ইতালি। মধ্য ভূমধ্য সাগরীয় রুটে অভিবাসীদের ঢল সামাল দিতে দীর্ঘদিন ধরেই চাপের মুখে রয়েছে ইতালি। প্রতি বছর হাজার হাজার মানুষ সমুদ্রপথে দেশটিতে পৌঁছানোর চেষ্টা করে। নতুন আইন কার্যকর হলে সেই প্রবাহ নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপ নেবে রোম, এমনই বার্তা দিয়েছে মেলোনির সরকার। ভূমধ্য সাগরের জলরাশিতে তাই এখন প্রশ্ন একটাই, মানবিক দায়বদ্ধতা নাকি সীমান্ত নিরাপত্তা, কোনটি পাবে অগ্রাধিকার? নাজমুন। যাই হোক, এটিএন বাংলার আমাদের কাছে আসা একটা ছোট্টখাটো আপডেট আপনারা হয়তোবা স্ক্রিনে দেখলেন। এখন দেখা গেছে এই যে নীতিগুলা যদি আবারও এই কঠোর থেকে কঠোর হয়, তাহলে অবশ্যই যারা বৈধ পথে যাওয়ার চেষ্টা করতেছে তাদের জন্য একটু সুবিধা হবে। যারা অবৈধ পথে ইটালিতে গমন করার চেষ্টা করতেছে তাদের জন্য এটা কঠিন হইলেও যারা বৈধ পথে, মানে এই যে যারা এই যে বছর বছর যে ফ্লোসিতে ৫ লাখ কত হাজার লোকজন নেওয়ার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তো এইটার ভিতরে যারা যাওয়ার চেষ্টা করবে তারা একটু ভিসা পাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকবে। দেখেন এই যে ২৩ এবং ২৪ সালের পাসপোর্টগুলো কেন আটকে গেল, যদি আমরা এই ফ্ল্যাশব্যাকে যাই, আগের যেই নিউজগুলো যদি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, তাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাব। আমরা ফ্ল্যাশব্যাকে যাব না, এই ২৩, ২৪, ২৫ সালের এই পাসপোর্টগুলো নিয়ে পরবর্তীতে একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানার চেষ্টা করব। তো যাই হোক, এই ছিল কিন্তু আমাদের কাছে আসা গতকালের যেই অভিবাসন নীতি নিয়ে ইটালি সরকার জর্জিয়া মেলোনির সামনের দিক থেকে কোন একটা পদক্ষেপ নিবে সেটা। তাছাড়া কিন্তু আপডেট আপাতত আমাদের কাছে নাই। এর সর্বশেষ 3টা ভিএফএস গ্লোবাল মিলে কেমন পরিমাণে পাসপোর্ট কালেকশন করছে সব আপডেটই কিন্তু আপনাদেরকে এক ভিডিওতে দিয়ে দিলাম। এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট একটা ছোটখাটো ইনফরমেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ অ্যান্ড জাহিদ মজুমদার ইটালি নিউজ, এই 3টা ইউটিউব চ্যানেলে পাশেই থাকবে। আল্লাহ হাফেজ।